আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। জামাত আসলে সিট পাবে কয়টা? এনটিভির একটা টক শোতে ডাক্তার জাহিদ কিছু কথা বলেছেন। প্রথমে আমি আপনাদেরকে সেই কথাগুলোর কিছু অংশ আপনাদেরকে একটু শোনাই, তারপর বিশ্লেষণে যাব। মানে আমি তো জামাতের জয় জয়কার দেখছি, কিন্তু সমস্যা তারপরে কেন অসন্তুষ্ট কারণ হলো, যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া যায়, তাহলে জামায়াত আর এনসিপি যদি এবার বলে আমাদের এটা 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 হয় নাই, আমরা নির্বাচনে যাব না, তখন মাঠে শুধু বিএনপি এবং তার সাথে যুগপৎ আন্দোলন বা এখনো জোট হয়নি যারা তার সাথে আসলে থাকতে চায় তারাই থাকবে। ফলে তারা এই স্বপ্ন দেখছেন এই দিকে যদি নির্বাচন এগিয়ে যায়, এটা তো আনকনটেস্টেড একটা কম্পিটিশন। আমার একটু ফিসফিস করে বলে ফেলাও যায়, জামায়াত থাকলেও কি কন্টেস্টেড ইলেকশন হবে? জামাত সিট পাবে কয়টা? মানে কি হচ্ছে, মানে আমাদের এখন তো এখন ডাক্তার জাহিদ অনেক কথাই বলেছিলেন, কিন্তু আমি আপনাদেরকে অল্প কিছু শুনিয়েছি। কিন্তু ডাক্তার জাহিদ এখানে তিনি বুঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, এখন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে, এবং সেটা করবে কে? এনসিপি আন্দোলন করবে, জামাত সহযোগিতা করবে। তারপর যখন এই জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যাবে এবং বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে থাকতে চায় বা জোটে থাকতে চায় তারাই অবশিষ্ট থাকবে, আর জামাত এবং এনসিপি নির্বাচন বয়কট করবে, তখন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। তিনি এটা বোঝাতে চেয়েছেন, এবং তিনি আসলে টিটকারি করে বলেছেন যে ফিসফিস করে বলাই যায় যে জামাত আসলে সিট পাবে কয়টা। এখন ডাক্তার জাহিদের এই বক্তব্যটা আমি প্রথমে একটু বিশ্লেষণ করি। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে যমুনা ঘেরাও করে আন্দোলন করেছে এনসিপি, এটা সত্য কথা, এবং এই আন্দোলনের ফলে আওয়ামী লীগকে সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করা হয়নি। এখানে জামাত সহযোগিতা করেছে, এটাও সত্য কথা। এখন জামাতের মধ্যে অনেকগুলো ধারণার লোক রয়েছে। কেউ মনে করছে যে আওয়ামী লীগ নির্বাচন করুক, আবার কেউ মনে করছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। যেহেতু জামাত অনেক বড় দল এবং তাদের মধ্যে যেই নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে দ্বিমত থাকতেই পারে, বা বিভিন্ন মতাদর্শের লোক বা বিভিন্ন মত যে কেউ দিতে পারে। কিন্তু আমার যেটা প্রশ্ন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারুক, এটা কি শুধু জামাত চাইছে নাকি বিএনপিও চাইছে? এখন আওয়ামী লীগকে যদি নির্বাচনের সুযোগ করে দেওয়া হয়, এটা কি বিএনপি মেনে নেবে মনে করেন আপনারা? আচ্ছা, নির্বাচন হয় কিভাবে? প্রত্যেকের জন্য সমান সুযোগ, মানে বিএনপি যা করতে পারবে আওয়ামী লীগও তা করতে পারবে, জামাতও তা করতে পারবে, জাতীয় পার্টিও তা করতে পারবে। এখন 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ তাদের সমাবেশের ডাক দিয়েছে বা তারা যখন কোনো মিছিলের ডাক দেয়, তখন বিএনপির লোকেরা বাধা দেয় কেন? বা সঠিক গণতন্ত্র এটাকে বলা যায়, বা সঠিক গণতান্ত্রিক পদ্ধতি এটাকে বলা যায়? আওয়ামী লীগ কেন রাস্তায় মিছিল করতে পারবে না, সেখানে বিএনপি কেন বাধা দেবে? এরপর আসেন, ডাক্তার জাহিদ বলেছে যে জাতীয় পার্টি বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে থাকতে চায় বা জোটে যেতে চায়, এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে বা করতে চাইছে। এটা কারা করতে চাইছে? জামাত, এনসিপি। যদি আপনারা পূর্বের ঘটনাগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করেন, জাতীয় পার্টির অফিস ভাঙা থেকে শুরু করে এইসব কাজগুলো এনসিপি করেছে, এটা সবাই জানে। কিন্তু এই এনসিপির সাথে যে লোকজনগুলো ছিল, এরা কারা? এরা কি সব এনসিপির সদস্য নাকি বিএনপিরও নেতাকর্মীরা রয়েছিল? এছাড়া জিএম কাদেরকে সরাসরি আক্রমণটা কারা করেছিল, এমনকি জিএম কাদেরের গাড়ি আটকিয়ে তাকে দৌড়ানি দিয়েছে কারা? বিএনপির নেতাকর্মীরা। এখন আপনারাই বলেন যে এই যে ডাক্তার জাহিদ যে কথাটা বলেছে, জাতীয় পার্টিকে জামাত নিষিদ্ধ করে দিতে চায়, আচ্ছা এই জিএম কাদেরের উপর বা জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর উপর এখন পর্যন্ত জামাতের কোনো নেতাকর্মী আক্রমণ করেছে? অনেকেই বলতে পারেন যে এরা জামাত সমর্থক। ভাই, সমর্থক যে কেউ যে কারো দলের হতে পারে। আমি এখন জামাতকে সমর্থন করি, আবার এটা বিএনপিকে করবো না, এটার কোনো গ্যারান্টি আছে? আবার আওয়ামী লীগকে করবো না, এটারও কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আমি সমর্থক, যে কোনো দলকে সমর্থন করতে পারি বা আমার সমর্থন চেঞ্জও হতে পারে, কিন্তু
নির্দিষ্ট দলের যারা নেতাকর্মী রয়েছে এরা কখনো অন্য দলকে ভোট দেয় না বা অন্য দলকে সমর্থন করে না। যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে এরা কি জামাতকে সমর্থন করবে বা বিএনপিকে সমর্থন করবে অথবা জাতীয় পার্টিকে সমর্থন করবে? করবে না। কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে তারা যে কাউকে সমর্থন করতে পারে, হয় বিএনপিকেও করতে পারে, জাতীয় পার্টিকেও করতে পারে, আবার জামাতকেও করতে পারে, আবার তারা আওয়ামী লীগের উপর আস্থাও রাখতে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু মোটা দাগে যদি বলা যায় যে এই যে মবগুলো হচ্ছে, এই মবগুলো কারা করছে? আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা বলে, সত্যিকার অর্থে যদি এখন আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয়, এবং এটা করতে দেওয়া উচিত শুধুমাত্র বিএনপির নেতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যদি আওয়ামী লীগকে স্বাভাবিক নির্বাচন করতে দেওয়া হয় বর্তমান এই সময়ে, এবং তারা যদি স্বাভাবিক রাজনীতি করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আলাদা নির্বাচন করে, আওয়ামী লীগের অর্ধেক আসনও বিএনপি পাবে না। আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি সত্যিকার অর্থে বিএনপির সেই সৎসাহস থাকে, বা ডাক্তার জাহিদরা এই কথাটা তুলুক যে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হোক এবং তাদেরকে এই নিষিদ্ধের বা নিষেধাজ্ঞার খেলায় না জড়িয়ে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হোক, আর এটা করতে দিলে আমি মনে করি এটা জামাতের জন্য সবচাইতে বেশি লাভ হবে। এটা করতে দেওয়া হোক, এটা কিন্তু তারা বলে না। এরা শুধু আকার ইঙ্গিতে এমনভাবে জামাতকে খোঁচা দিচ্ছে, মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঠেকাচ্ছে, সব কিছু জামাত করছে। জাতীয় পার্টিকেও নির্যাতন, জিএম কাদেরকে যেভাবে দৌড়ানি দিয়েছে, তাকে যে অপদস্থ করা হয়েছে, এটা কারা করেছে? বিএনপির নেতাকর্মীরা। কিন্তু সেটা না বলে তারা উল্টো কথা বলতেছে। আসলে বাস্তবিক অর্থে আপনি এই যে যতগুলো রাজনৈতিক বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে পাবেন, এদের নৈতিক চরিত্র কতটা খারাপ, কতটা বাজে, বিশেষ করে বাংলাদেশে, এবং বাংলাদেশের যে সাংবাদিকরা রয়েছে বা যেই সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এদের নৈতিক চরিত্রটা একটু চিন্তা করেন। এই যে এনটিভিতে যে অনুষ্ঠানটা করা হলো বা টকশোর যে আয়োজনটা করা হলো, যখন ডাক্তার জাহিদ বলল যে ফিসফিস করে এটা বলাই যায় যে জামাত আসলে কয়টা আসন পাবে, এটার পরে তিনি কি বললেন যে আপনি এই কথা বলার কারণে আপনি রাস্তায় মার খেতে পারেন। কার হাতে? তিনি ইঙ্গিত এটাই দিলেন যে জামাতের সমর্থকদের কাছে মার খেতে পারেন। আচ্ছা, জামাত সমর্থকরা এই পর্যন্ত কোন এই লোককে মার দিয়েছে যে জামাতের সমালোচনা করার জন্য? একটা সিঙ্গেল প্রমাণ দেখান তো। হয়তো অনেকেই বলতে পারেন যে কমেন্ট বক্সে জামাতের যারা সমর্থক রয়েছে তারা বাজে ভাষায় কমেন্ট করে, এটা আমিও মানি, আমি নিজেও এর প্রমাণ। কিন্তু জামাত সমর্থকরা বা জামাতের কোনো নেতাকর্মী এই কাউকে আক্রমণ করেছে, বেইজ্জতি করেছে, এর প্রমাণগুলো দেখান তো। এছাড়া জামাতের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে কমেন্ট বক্সে গালাগালি করে বা বাজে কমেন্ট করে, এরা বাস্তবিক অর্থে জামাতের নেতা বা কর্মী না। মানে জামাতের যেসব নেতৃবৃন্দ রয়েছে বা যারা রোকন রয়েছে, এরা বাজে ভাষায় কখনো গালি দেয় না। এখানে সমর্থকরা গালি দেয়, কারণ সমর্থকদের মধ্যে বেশিরভাগ অংশ এরা ইসলাম সম্পর্কে বা জামাতের মূল রাজনীতি সম্পর্কে পরিপূর্ণ জানে না, এমনিতে সমর্থন করে, এরা গালি দিতেই পারে। কিন্তু জামাতের নির্দিষ্ট যেসব নেতৃবৃন্দ রয়েছে বা রোকন যারা রয়েছে, বিশ্বাস করেন আমি নিশ্চিত এরা কখনো কারো কমেন্ট বক্সে গালি দেয় না। এরপর আসেন যে উপস্থাপিকা যে কথাটা বলল যে আপনি মার খাবেন, এটা কি সত্যিকার অর্থে কখনো নিরপেক্ষ সাংবাদিকতা বলা হয়? এটাকে কোনো নিরপেক্ষ উপস্থাপিকা বলা যায়? এটাই হচ্ছে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম বা যেই সব জ্ঞানভাবী যেই উপস্থাপিকাগুলো রয়েছে, এদের বৈশিষ্ট্য। বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আমরা এটাই দেখেছি। মানে তারা দালালি করতে করতে এমন পর্যায়ে নেমেছে যে তাদের পরনে পোশাক আছে কিনা এটাই তারা নিজেরাও জানতো না। ঠিক 5 আগস্টের পর সেম লোকগুলো, সেম চ্যানেলগুলো ঠিক উল্টো কথা বলছে। মানে তাদের চরিত্র কতটা অবক্ষয় ঘটেছে। সাংবাদিকতা করেন সাংবাদিকতার মতো। এখানে ডাক্তার জাহিদকে বরঞ্চ উপস্থাপিকা এটা বলা উচিত ছিল যে আপনি কিভাবে মনে করলেন যে জামাত আসলে সিট কয়টা হবে, এটা কিভাবে আপনি ধারণা করলেন? সেটা না বলে বলল কি আপনি রাস্তাঘাটে মার খাবেন। মানে এটা যদি সাংবাদিকতার ধরন হয়, তাহলে এই বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বা এই সাংবাদিকতাকে কিভাবে মূল্যায়ন করবেন? এবার আসি যে গতকাল খালেদ মহিউদ্দিনের টকশোতে
জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে খালেদ মহিউদ্দিন জামাতের আমিরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছেন কিনা, বা আপনারা কি কোনো নীরব বিপ্লব ঘটাতে যাচ্ছেন কিনা। এই প্রশ্নের জবাবে জামাতের আমির কি কথা বলেছিলেন সেটা একটু আপনারা শুনে আসুন। তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস। অহংকার আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করুক, এটা মহান আল্লাহ পছন্দ করেন না। 91-এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল, এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে, এটা কি আপনার মনে হয়? যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবে আমরা জরিপ করেছি এবং আরো করব। আচ্ছা, আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহ সৃষ্টি হয় নাই, সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে। আর আমরা এখন নির্বাচনী আবহ কিছুটা এসেছে, সকল অ্যাক্টর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন, তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব। তখন বোঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে তফাৎটা কতটুকু। আর যেটা বললেন যে কাউকে কাঁদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া, আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না। আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা। আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন, তাহলে আমরা শাসক নয় ভাই, দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি। এখন আপনারাই বিচার বিশ্লেষণ করেন। এই যে বিভিন্ন সময় বিএনপি নেতারা যেসব বক্তব্য বিবৃতিগুলো দিয়েছে জামাত সম্পর্কে বা নির্বাচন সম্পর্কে বা কে কয়টা আসন পাবে এই সম্পর্কে, বিএনপি নেতারা মারাত্মকভাবে খুব অপমানজনক ভাষায় জামাতকে সবসময় ইঙ্গিত করেছে যে জামাত কয়টা আসন পাবে, সর্বোচ্চ 5টা, কেউ 10টা বা কেউ 15টা, বা তাদের কত % জনসমর্থন আছে, এই জাতীয় নানা রকম টিটকারিমূলক বক্তব্য বিএনপি নেতারা দিয়েছে। কিন্তু জামাতের পক্ষ থেকে জামাতের কোনো নেতাকে এই বক্তব্য দিতে আপনি শুনবেন না যে বিএনপিকে নিয়ে টিটকারিমূলক কোনো বক্তব্য দিয়েছে যে এই বিএনপি কয়টা আসন পাবে, তাদের জনপ্রিয়তা কতটুকু রয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে কী দেখা যায়, এই যে যতগুলো অনলাইন জরিপ রয়েছে, একটা অনলাইন জরিপে দেখান তো যেই জরিপে বিএনপি এগিয়ে রয়েছে। আওয়ামী লীগের চ্যানেলগুলোতে আওয়ামী লীগ এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে আওয়ামী লীগপন্থী চ্যানেলগুলোতে 98%, 99% বা 90% আওয়ামী লীগ সমর্থক। কিন্তু বিএনপিপন্থী যতগুলো চ্যানেল রয়েছে বা বাংলাদেশের যে জাতীয় যেই চ্যানেলগুলো রয়েছে, এনটিভি বলেন বা এই যমুনা টিভি বলেন বা অন্যান্য যেই সব সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এই সংবাদ মাধ্যমগুলোতে যেই সব জরিপগুলো আপনারা দেখেন, একটা জরিপে দেখেন তো যে বিএনপি এগিয়ে রয়েছে বা বিএনপির কোনো নামগন্ধ আছে। কিন্তু আমি দেখেছি যে এইসব জাতীয় চ্যানেলগুলোতেও বিএনপির অবস্থা আওয়ামী লীগের চাইতেও শোচনীয়। এখন বলতে পারেন যে বিএনপির লোকেরা সংবাদ মাধ্যম দেখে না, তারা সংবাদে বা অনলাইনে ভোট দেয় না। বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা। কিন্তু এতটা বিএনপির অধপতন হওয়ার পরেও, বিএনপির মাঠ পর্যায়ে বা জরিপগুলোতে এতটা অধপতন দেখার পরেও এখন পর্যন্ত জামাতের কোনো নেতা বিএনপিকে কখনো এই ইঙ্গিত দিয়ে কথা বলেনি যে তারা কয়টা আসন পাবে, একটাও নাই। হয়তো এনসিপির একজন নেতা বলেছে বিএনপি 100 আসন পাবে সর্বোচ্চ, এটা দেখেছেন। কিন্তু জামাতের কোনো নেতা এই জাতীয় কোনো বক্তব্য দেয়নি। কিন্তু বিএনপি নেতারা হরহামেশা এইসব বক্তব্য দিয়েছে। এখন মূল কথাটা হচ্ছে এই যে বিএনপি নেতারা যে বক্তব্যটা দিয়েছে এবং জামাতের আমির যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা শোনার পর যেসব ব্যক্তিরা দল কানা ব্যক্তি না বা সাধারণ যারা ভোটার, এই লোকগুলোর কাছে কোন বক্তব্যটা সবচাইতে পছন্দনীয় বক্তব্য হবে? আমরা শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। এবং কতটা নমনীয়তা দেখিয়েছে যে তারা জরিপ করেছে, আবার করবে, প্রয়োজনে নির্বাচনের আগে আবার করবে। এই জাতীয় বক্তব্য দিয়ে বিএনপি আসলে কি মনে করছে? সম্মানিত দর্শক, আমার যেটা মনে হয়, সত্যি সত্যি আমি মন থেকে বলছি এবং আমি বিভিন্ন রকম সাধারণ মানুষের সাথে মিশি এবং তাদের সাথে কথা বলি। আমি যেখানে যাই, আমি এই নির্বাচন সংক্রান্ত বা এই লোকগুলো আগামীতে কাকে ভোট দিবে এটা জানার জন্য কৌশলে আমি তাদেরকে এভাবেও জিজ্ঞাসা করি যে আগামী নির্বাচনে আপনারা কি মনে করেন, আপনাদের এই আসনে কে জিতার সম্ভাবনা রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলে একদম সাধারণ মানুষের মধ্যে। জামাতের কথা বলে অনেকে, আর অনেকে আওয়ামী লীগের কথা বলে, আবার অনেকে কোনো মতামত দিতে চায় না। কিন্তু বিএনপির কথা বলার লোক খুব কম পাওয়া যায়, খুবই কম।
আমি এটা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এবং স্বাভাবিক নির্বাচন করতে দেওয়া হয়, এটা বিএনপির জন্য ক্ষতি হবে এবং জামাতের জন্য উপকারী হবে। আমার মনে হয় জামাত এখানে ভুল করছে। আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত এবং নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে থাকা উচিত। এর কারণ হচ্ছে বিএনপি উপর দিয়ে আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে, আর ভিতর দিয়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে জুলুম নির্যাতনগুলো কারা করছে? আওয়ামী লীগকে যদি সুযোগ করে দেওয়া হয়, আওয়ামী লীগের লোকদেরকে প্রতিহত করার জন্য মাঠে নামবে বিএনপি। কিন্তু বিএনপি চাইছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলে এই বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে তারা আওয়ামী লীগের সমর্থকদেরকে তাদের ভোটার বানাতে চাইছে। এবং আমি এটাও মনে করি যে সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে না পারে, এটা বিএনপির জন্য লাভ। কারণ আওয়ামী লীগের ভোট বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির দিকে পড়তে পারে, বা জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এই ভোটগুলো বিএনপির পক্ষে পড়তে পারে। অতএব জামাত যদি সত্যিকার অর্থে বিচক্ষণতার পরিচয় দেয়, তাহলে জামাত এখন ঠিক বিএনপির ভাষায় কথা বলা উচিত। ঠিক আছে, আওয়ামী লীগকে যেহেতু বিএনপির এত পছন্দ, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হোক এবং তাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হোক, এটা শুধু বলে দেখুক। তারপর দেখবেন এই বিএনপিপন্থী এইসব লোকদের বক্তব্য আসলে কি আসে, আর বিএনপির হাঁটু কাঁপাকাঁপি কতটা শুরু হয় তখন বোঝা যাবে। এটা হচ্ছে মূল বাস্তবতা। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।